আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আবার নিয়ে আসলাম একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা মেয়েরা বেশিরভাগই জীবন চলে যায় রান্নাঘরেই। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমাদের দুপুরে খাবারের রান্নাটা হয়ে গেছে গা। তো এইটা মাংসের আজকে নিয়ে আসছি। তো কষা খেয়ে দেবো কালকার জন্য, কারণ এটা ফ্রিজে তুলে আর স্বাদ পাবো না। এর জন্য আমি আজকে রান্না করতেছি। এখানে আদা রসুন আর জিরা বাটা। তো আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়েছে, 1টা বাজিয়ে গেছে গা। আমি এটা কষানো বয় দিয়ে তারপর সেদিকে একটু কাজ আছে, গুছাইতে হইব। তো মশলাটা কষানো হয়ে গেছে গা, যে মাংসটি দিয়ে নিলাম। তো এই মাংসটা এখন দিব। এটা আজকে গরম পানি দিয়ে দিই নেই, কাঁচা মানে টাটকা মাংস দেখে যেটা ফ্রিজে রাখি সেটা আমি দিয়ে নিই। তো এটা আজকে মাংস আনছে, এর জন্য আর গরম পানি দিয়ে দেওয়া নেই। এটার আজকে খাওয়া হইব না, এটা খাইতে খাইতে কালকে, কারণ কালকে বৃহস্পতিবার আমার অনেক কাজে বিজি থাকি। তাই আমি রান্নাটা আগে সকাল সাইডে নিলাম। আর মাংসটা নরমালে রাখলে ভালো থাকবো না, তার সে কষাই আমি মাংসটা ফ্রিজে রাখবো। আর আজকে এমন বৃষ্টি হইতেছে সকাল লাগাতে, আজকে বৃষ্টি সারবো কিনা জানি না। ঠান্ডাটা এখনো যায় না, এবছর ঠান্ডাটা অনেক দেরি হলো। এখানে আমি টমেটো দিয়ে দিলাম 2টা। এটা মটর সিম বাদাসি, বৃষ্টির মধ্যে বসে পরে কামো। আজকে একটু ফিরি আছে, কালকা ঘুরি নেই। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিমু। এটা বেশি জল দেবো না, একটু হালকা জল থাকবো। এটা টাটকা মাংসটা, একটু হাড্ডিটা বেশি। আমার বড় ছেলে একটু হাড্ডিটা খায়, হাড্ডি লাগা মাংস আছে, তো মাংসটা অনেক ভালো। এটা যদি জল না দিয়ে খাওয়া যায় অনেক স্বাদ পাওয়া যায়, তবু হালকা একটু জল দেবো শুধু পানিটার জন্য, বেশি জল দিব না। তো আবার যদি বেশি জল দিলে স্বাদ লাগে না, আবার অল্প জলও স্বাদ লাগে না, দুইটাই। রান্নাটা এমন একটা জিনিস, অনেক চিন্তা ভাবনা করে করতে হয়। রান্না করলে যে রান্না হয়ে যাবে তা না, সবাই এক রঙের খাবার খায় না। আমার বাসা এক সময় একই জিনিসের আমি একবার এক সময় রান্না করি। তাই এটারে আমি এখন গরম পানি দিয়ে দিব অল্প, যাতে আলুটা যে সিদ্ধ হয়। মাংসটা তো কষে গেছে গা, এই যে পানি এনে দিলাম, এনে শুকাইব না, তো শুকালে বেশি জল থাকবো না। অনেক আপুরা বলবেন আজকে হাড্ডি বেশি দেখা যায়, একটা কারণ আছে। আমি পরের দিন গিরিলা পোড়া দেবো, তাই কটা মাংস রাখছিলাম, এই কারণে। এক আপু প্রশ্ন করে লেগেছে যে আপু আজকে হাড্ডি বেশি দেখা যায়। তো হাড্ডি বেশি দেখা যায় এখান থেকে কটা মাংস রাখছি নিরালায় গিরিলা পোড়া দেওয়ার জন্য। টাটকা মাংস খাওয়াই আলাদা একটা স্বাদ। তো যে পানি দিয়েছিলাম, একটু শুকাইছে, আলুটা শুকাই গেছে গা। তো মোটামুটি রান্না শেষ হয়ে গেছে গা। কারো কাছে যদি আপুর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন। আপনারা যদি শেয়ার করে দেন তো আপনাকে উচিলে আরেকজনে দেখতে পারবো। তো এখন একটু জিরার পাখি দিকে দিলাম, জিরা পাখিটা দিলে একটু গ্যারান আসে, তো আমি দিয়ে দিলাম। বেশি আমি আবার জিরা পাখি খাইতে পারি না,
তাই মাংস তরকারিটা হয়তো আমার খাওয়া হইব না। জিরা পাখিটা কেমন যেন আমার লাগে। আমি কাঁচা জিরা যখন বাইটা দিই ওইটা গেরান আসে, ওইটা তরকারি দিলে স্বাদ লাগে, কিন্তু টালা জিরাটাই আমার তাই ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।